আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটি বড় গাড়ির ভিডিও নিয়ে এসেছি। টাটা গাড়ি, টাটা 407। কিছু নতুন ড্রাইভিং যারা শিখবেন তাদের উদ্দেশ্যে কিছু জিনিস দেখাবো। তারা পরবর্তীকালে ড্রাইভিং শিখতে গেলে কিছুটা সহজ হবে। আমি যে জিনিসগুলো দেখাবো, এই জিনিসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই পরবর্তীতে আপনারা ড্রাইভিং শিখতে খুব সহজ হবে। কিছু বেসিক ধারণা পাবেন এবং সহজ হবে। আমি আগে দেখে নিই। দেখুন, গাড়ির মাপ। আপনার বড় গাড়ির বড় মাপ, ছোট গাড়ির ছোট মাপ। গাড়ি কিন্তু সব একই, কিন্তু বড় গাড়ির বড় মাপ, ছোট গাড়ির ছোট মাপ। আপনি যখন ইউটার্ন নেবেন বা গাড়িটি ঘোরাবেন বা টার্ন নেবেন, তখন বড় গাড়ির একটু বেশি জায়গা লাগে, ছোট গাড়ির একটু কম জায়গা লাগে। ইউটার্ন নিতে গেলে বড় গাড়ি ফুল বাম থেকে ঘুরিয়ে তারপর নিতে হয়, আর ছোট গাড়ি হলে জায়গা কম লাগে। আপনার চোখের দৃষ্টি নতুন অবস্থায় চোখের মাপটা আসে না সামনে গাড়ির, তবে আস্তে আস্তে পুরনো হলে ওই মাপটা চলে আসে। তা আমি সব জিনিসগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই, গাড়ির কোন জিনিস কি কাজ করে। সর্বপ্রথম, এটি যেহেতু একটা ম্যানুয়াল গাড়ি, এটিতে 3টা প্যাডেল থাকে। এই প্যাডেলটির নাম হচ্ছে অ্যাক্সেলেটার। এটা হচ্ছে অ্যাক্সেলেটার, এটা ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ। ক্লাচের কাজ হচ্ছে শুধু গিয়ার চেঞ্জ করা। আর আপনি গাড়ি যখন বাড়াবেন তখন ফুল ক্লাচ চেপে হালকা পিকআপ পাড়াতে ধরবেন আর ক্লাচ ছাড়বেন। পিকআপের কাজ হচ্ছে গাড়িকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। এটাতে গিয়ার অনুযায়ী যত নম্বর গিয়ারে থাকবে, গিয়ার অনুযায়ী যত পাড়া দিবেন তত চলবে। এটাতে পাড়া দিলে গাড়ি থেমে যাবে। এটা ব্রেক। এটা হচ্ছে ক্লাচ, গিয়ার চেঞ্জ করে। গিয়ার চেঞ্জ করে হচ্ছে এটার মেন কাজ। এটা ক্লাচ, এটা ব্রেক, এটা অ্যাক্সেলেটর। এই জিনিসটা হচ্ছে গিয়ার লিভার। এটাকে ড্রাইভিং ভাষায়, মোটর ডিপার্টমেন্টের ভাষায় এটিকে গিয়ার লিভার বলা হয়। এখানে টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা গিয়ার লিভারের উপরে দিয়ে দিয়েছে। আগে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এ হচ্ছে 1 নাম্বার গিয়ার, এই 2, 2-এর নিচে হচ্ছে 3, 3 থেকে হালকা ডানে নিয়ে উপরে 4, 4-এর সোজাসুজি নিচে হচ্ছে 5, 5 হচ্ছে টপ গিয়ার। আর এই সবার উপরে হচ্ছে আর, আর মানে ব্রেক। আরে দিলে শুধু পিছনে যাবে। এই দেখুন, এখন আপনি গিয়ার চেঞ্জ করতে হলে আপনাকে নিউট্রাল থেকে যে কোনো জায়গায় নিতে পারবেন। আগে নিউট্রাল করতে হবে, নিউট্রাল থেকে আপনি তারপরে যে কোনো গিয়ারে লাগাইতে পারবেন। নিয়ম হচ্ছে স্টার্ট দেওয়ার পর এ হচ্ছে 1 নাম্বার, এ হচ্ছে 1, 1 থেকে যদি আমি 2-এ নিতে যাই তাহলে 1 গাঁট সামনে দেবো, এ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে এই সোজা নিচের দিকে দেবো, এ হচ্ছে 2, 2 থেকে যদি আমি 3-এ নিতে যাই তাহলে 1 গাঁট এই পিছনে আনবো, এ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে হালকা পিছনে দিয়ে দেবো, এ হচ্ছে 3, 3 থেকে যদি আমি 4-এ নিতে যাই তাহলে 1 গাঁট সামনে নেব, এ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে হালকা একটু ডানে নিব, ডানে নিয়ে এ উপরে, এ হচ্ছে 4, 4 থেকে আমি যদি 5-এ নিতে যাই তাহলে এই আরেক গাঁটে পিছনে আনবো, এ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল থেকে যে ফুল ডানে নিয়ে এই নিচে, ফুল ডানে নিয়ে নিচে, এ হচ্ছে 5, 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার। আর যদি আমি কোনো ক্রমে ব্যাগে যাই, পিছনে যাই, তাহলে নিউট্রাল। নিউট্রাল থেকে যে ফুল ডানে নিয়ে, আপনার ফুল ডানে নিয়ে এই সামনের দিকে ঠেলা দেব, এই নিউট্রাল। এই ফুল ডানে নিয়ে এই সামনের দিকে ঠেলা দিব, এ হচ্ছে আর। এখন আর গিয়ারে পড়ছেন।
আর শুধু পিছনে যাবে। 1 2 3 4 5, 5 হচ্ছে টপ গিয়ার আর হচ্ছে ব্যাক গিয়ার। আর এই জিনিসটি হচ্ছে পুল অ্যান্ড টার্ন, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, টাটা গাড়ির হ্যান্ড ব্রেক। এই জিনিসটা যদি আমি টান দেই তাহলে হ্যান্ড ব্রেকটি তোলা হবে, আর আবার যদি নামিয়ে দেই তাহলে হ্যান্ড ব্রেকটি নামানো হবে। আর এটা হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিংয়ের মাপটা নতুন অবস্থায় সহজে আসে না। স্টিয়ারিংয়ের মাপটা নিয়ম হচ্ছে, আপনি যদি রানিংয়ে যাচ্ছেন, যদি এক পেজ ডানে কাটেন তাহলে সাথে সাথে আরেক পেজ বামে কেটে সোজা করতে হবে। যদি এক পেজ বামে কাটেন তাহলে ডানে কেটে এক পেজ সোজা করতে হবে। যদি সোজা না করেন তাহলে আপনি যেদিকে কাটবেন গাড়ি সেই দিকেই যেতে থাকবে। নিয়ম হচ্ছে, যদি এক পেজ বামে কাটেন তার এক পেজ ডানে কেটে সোজা করতে হবে। যদি এক পেজ ডানে কাটেন তাহলে এক পেজ বামে কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের নিয়ম। আর নতুন অবস্থায় কতটুকু কাটবেন এটা মাপটা আসে না, আস্তে আস্তে আপনার গাড়ি চালাতে চালাতে এই মাপটা চলে আসবে। আর এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে হর্নের চিহ্ন, এই মাঝখানে চাপ দিলে আপনার গাড়ির হর্ন বাজবে, তবে অযথা কেউ হর্ন বাজাবেন না। আর স্টিয়ারিংয়ের ডান সাইডে এই যে লম্বা যে সুইচের মতো আছে, এটি যদি আমি ডানে নিচে দেই তাহলে আমার ডানে ইন্ডিকেটার জ্বলবে, যদি উপরে দেই তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। যদি এই যে এই মাথার পেজটা এক পেজ ঘুরাই তাহলে আমার পার্কিং লাইট জ্বলবে। যদি 2 পেজ ঘুরাই তাহলে আমার মেইন হেডলাইট জ্বলবে সামনে। আর যদি এটাকে এভাবে দেই তাহলে সামনের এই ডিপার লাইট জ্বলবে আর কি। যদি এটাকে এভাবে দিই তাহলে ডিপার লাইট জ্বলবে। ঠিক এরকম সিস্টেম আরেকটা স্টিয়ারিংয়ের বাম সাইডে আছে, এটা হচ্ছে আপনার গাড়ি ওয়াইপার। আমার বৃষ্টি আসলে গ্লাসে পানি লাগলে গ্লাস পরিষ্কারের জন্য ওয়াইপার। যদি এই এক গাঁট তুলে দেই তাহলে 2 4 5 সেকেন্ড পর পর ওয়াইপারটি ওঠানামা করবে। যদি আরেক গাঁট দেই তাহলে লোতে যাবে আর কি, আপনার আস্তে আস্তে ওটা ওঠানামা করবে। যদি এটা হাই, অনেক জোরে বৃষ্টি হলে হাই দিতে হয়। এখানে হালকা মিটারে কিছু দেখায় আপনার, এটা হচ্ছে স্পিড মিটার। আপনার স্পিড যত বাড়বে এই কাঁটাটি তত উঠবে, ঠিক আছে। আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার, না সরি, এটা হচ্ছে ফুয়েল মিটার। এটা হচ্ছে ফুয়েল মিটার, আপনার তেল কতটুক আছে এখানে দেখাবে। আর টেম্পারেচার মিটার হচ্ছে এই পাশে এটা। আপনার এই কাঁটাটি যদি 80 বরাবর থাকে তাহলে আপনার টেম্পারেচার ঠিক আছে। যদি 80-র উপরে উঠে যায় তাহলে আপনার গাড়ি হিট হয়ে গেছে, তাহলে তখনই গাড়ি বন্ধ করে দেবেন। তারপর হিট কমানোর জন্য যা যা করা লাগে তারপরে তা করবেন। আর এখানে হচ্ছে সিগন্যাল, আপনার এটা ব্যাটারির চিহ্ন, এটা মোবিলের চিহ্ন, আর এটা লাইটের চিহ্ন, এটা ইন্ডিকেটারের চিহ্ন, এটা ইন্ডিকেটারের চিহ্ন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে হ্যান্ডব্রেকের চিহ্ন, এটা হচ্ছে চাবির গার্ড। এটা হচ্ছে চাবির গার্ড, প্রথমে লক থাকে, তারপরে দেন এখন লক খুললো। আরেকটা দিলে হবে ইঞ্জিন সুইচ, আরেকটা দিলে হবে স্টার্ট। এই স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এই স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে হালকা একটু পিক আপ বাড়িয়ে দিতে হয়। হালকা একটু পিক আপ বাড়িয়ে দিলে আপনার ট্যাঙ্ক থেকে তেলটা লাইনে পৌঁছে, তার কারণে হালকা একটু পিক আপ বাড়িয়ে দিতে হয়। স্টার্ট দেওয়ার পরে হালকা একটু পিক আপ বাড়িয়ে দেওয়া লাগে, হালকা একটু পিক আপ বাড়িয়ে দেওয়া লাগে স্টার্ট দেওয়ার পর। এটা হচ্ছে ডানের লুকিং গ্লাস। আপনি যখন ডানে যাবেন, ডানে ইন্ডিকেটার দিয়ে অবশ্যই লুকিং গ্লাস দেখে তারপর ডানে যাবেন। ওটা হচ্ছে বামের লুকিং গ্লাস। আপনি যখন বামে যাবেন অবশ্যই বামে ইন্ডিকেটার দিয়ে দেখে তারপরে বামে যাবেন।
আজকে আমরা যা দেখলাম, এটা গিয়ার লিভার, এটা হ্যান্ড ব্রেক, এটা হচ্ছে স্টিয়ারিং, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ, ইন্ডিকেটর সুইচ, ওয়াইফারের সুইচ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরও সামনে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।